সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে ড্র করায় সেমিফাইনালে যেতে ভুটান ম্যাচ জিততেই হতো বাংলাদেশের। সেই লক্ষ্যে ভারতের অরুণাচলের ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলে লাল সবুজের প্রতিনিধিরা। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৩ মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে একক প্রচেষ্টার ভুটানের জাল ছিন্ন করে মুর্শেদ আলী। প্রথমার্ধে আরও একটি গোল পায় ছোটনের শিষ্যরা। এই গোলের কারিগরও মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে ভুটান ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান সুমন সরেন। ২-০ গোলের লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় ভুটান। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল, তবে বাংলাদেশি ডিফেন্ডারদের কড়া পাহারায় একটি বলও জাল ছোঁয়াতে পারেনি তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ৩-০ গোলের বড় জয় পাওয়ায় কোনো পরিসংখ্যান ছাড়া সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ১৬ই মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।